একটু বেশি 7,000 টাকার মতো আমরা চেষ্টা করবো পুরাতন একটা ভালো গিয়ার সাইকেল কেনার জন্য। চলো গাইস, এখন আমাদের সাথে যাবে ফিরোজ, যেটা হচ্ছে ভেলোসের ওরিয়ার। এই সাইকেলটা ভালো আছে, খারাপ গাইস। আরো সাইকেল দেখতেছি আমরা, আর একটা ফিরোজ সাইকেলের ভাই কি খারাপ বলো ভাই, নতুন পুরাই। ফাইনালি গাইস সাইকেলটা কেনা হয়ে গেল। 1 2 সাইকেলটা ওজন মনে ও গাইস নতুন সাইকেলে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো নতুন চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন থেকে এই চ্যানেলে রেগুলার তোমার ভিডিও পাবে। তো গাইস আজকে যাচ্ছি একটা সাইকেল কিনতে, এর সাইকেল। তোমার নামটা কি? রিফাত। তো আজকে আমরা রিফাতের সাইকেল কিনতে চলে রওনা দিয়ে দিলাম সাইকেল কেনার জন্য রিফাতের। রিফাত মূলত কি আমি যদি বলি, আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলে কিন্তু একবার এসেছিলো, মানে অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তো ওই সময় ছিল আর কি। যদি আরও কয়েকবার ছিল, আমরা আগে একসাথে ঘুরছিলাম, মানে এলাকার আশেপাশে বাসা আর কি বলা চলে। তো মূলত যাচ্ছি সাইকেল কেনার জন্য। আর বাজেট কত টাকা একটু পর বলতেছি। আর পুরাতন গিয়ার সাইকেল কেনার জন্য সেই দুরাকুড়ি হাট বা অনেকে চোরাই সাইকেল হাট নামে চেনে, তো সেইখানে মূলত যাচ্ছি গাইজ। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে ভাই সাইকেল নিয়ে কেন না, আবার বাইক নিয়ে যাচ্ছ কেন? তো বাইক নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে যে আমরা আজকে সাইকেল পাবো কি না আল্লাহ জানে, তবুও যাইতাছি আর কি। পাওয়ার সম্ভাবনা বেশি, মানে আজকে আবার বাজেট একটু বেশি, 7,000 টাকার মতো আমরা চেষ্টা করবো পুরাতন একটা ভালো গিয়ার সাইকেল কেনার জন্য, যাতে কোনো সাইকেলের সমস্যা না থাকে। আশা করি পেয়ে যাবো ইনশাল্লাহ। বৃষ্টি আসবে কি না আল্লাহ জানে, আশা করতেছি বৃষ্টি আসবে না। যদিও বর্তমান গ্রামে কিছুদিন ধরে বৃষ্টি চলতেছে, টানা কয়েকদিন ধরে প্রত্যেক দিন বৃষ্টি। সাইকেল রাইড করতে পাইতেছি না, অনেক দিন থেকে সাইকেল রাইড করি না। চ্যানেলটা যাওয়ার পর থেকে মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। তোমরাও অনেকে বলতেছো ভাই আবার শুরু করবো। আমরা সবাই আছি, আমি তোমাদের ভরসায় আবারও শুরু করছি। জানি না, আল্লাহ জানে। আমার মিলিয়ন সাবস্ক্রাইবের দরকার নাই, জাস্ট তোমরা পাশে থাকবে। ভিডিও ভিউ আসলে আর কিছুই লাগে না। 1-2 লাখ সাবস্ক্রাইবার হলে এটাই মানে মোর দেন এনাফ আমার জন্য। তাড়াতাড়ি করে যাইতাছি, কারণ আবার বিকেলে এসে ফুটবল খেলতে হবে। এখন বাজে 3:42, 40 পার হয়ে গেছে। চেষ্টা করবো 5টার আগে, ওইখানে বেশিক্ষণ থাকবো না আর কি। সাইকেল যদি পাই তাহলে তো বেশি লেট হবে না। সাইকেল কেনার জন্য যাওয়ার কথা না, আবার একটা সাইকেল নেবে 7,000 টাকার মতো, দেখি পাই কিনা। চলো গাইস, এখন আমাদের সাথে যাবে ফিরোজ। শুট নাও ফিরোজের একটা শুট নাও। ওকে গাইস, আমরা চলে এসে গেছি সেই বাজারটার মধ্যে। এখন যেতে হবে সাইকেল হাটে। ফিরোজ যেহেতু আছে, একটু প্যারা কম হইলো আমাদের জন্য। ওকে গাইস, দুরাগড়ি হাটের মেন পয়েন্টে গোল চত্বরে ডান দিকে চলো। স্কুল দুরাকুড়ি উচ্চ বিদ্যালয়। দুরাকুড়ি হাটের মধ্যে এই উচ্চ বিদ্যালয় মাঠেই কিন্তু হাটটা বসে আর কি। সব হাট, সুপারি হাট, আরও কয়েকটা হাট আছে, ছাগল হাট, গরু হাট সাইডে আছে। চলো গাইস, এসে গেছি। আরে গাইস কি ভিড় সাইকেল হাটে। কোন দিকে যাবো? ওই দিক দিয়ে চলো, সামনে পার্কিং করি। এই তো আলহামদুলিল্লাহ। মোটরসাইকেল তো অনেক আগে নিছি। হ্যাঁ আজকে আনছি। এই যে দিয়ে একটা সাইকেল আছে, কন্ডিশন দিস ব্যাড। এই সাইকেলটা কিরকম? ডেরা হ্যাঙ্গার নাই, তার মানে এটা হচ্ছে লোহা। আসতে একটা জন আর একটা ফালাইও না। হ্যাঁ সব চিনি, সাইকেল চিনি। এই মালটা চেঞ্জ করা হয়েছে। কি চেঞ্জ করা দিয়ে 100% হয়েছে। কোন শোন আমার সাথে কোন সাইকেলে কি করা আছে খালি একবার দেখে দিবেন। টায়ারের বিট কই? না অরিজিনাল না, শিফটার। আমি নিজে লাগাইছি আমার ছোট ভাই সাইকেলে এটা। আরে হ্যাঁ এগুলো জাপানে আমার আমি সেই সাদা সাইকেল যেটা মডিফাই করছি এটা লাগাই। গাইস এটা হচ্ছে ভেলোসের ওরিয়ার। এই সাইকেলটা ভালো আছে, খারাপ না। কত হলে ছাড়ি দিবেন? হ্যাঁ হয় না, সো দেখি আর কোনো সাইকেল পছন্দ হয় কিনা। হ্যাঁ বলতে আর দেখি, একটু দেখি। আসো গাইস, আরো সাইকেল দেখতেছি আমরা। আর একটা ফিরোজ এদিকে আছে। হ্যাঁ গাইস এইদিকে আরো একটা। ভাই চাচা একটা সাইড দেন তো। এখানে আর একটা সাইকেল দেখতে পাচ্ছি, আই থিঙ্ক স্টিল অ্যালয়।
ভাই এটা কত টাকা? বেচা দাম কত দিবেন একবার কয়ে দেন তো? না বেচা দাম কত দিবেন? আমরা যদি দামাদাই পছন্দ করি না, বুঝছেন, যে পছন্দ হয় নিয়ে নেবো, কোনো কথা নেই। এটা ফোনিক্সের কোন মডেল গাইস? সাইকেলটা নেওয়ার পর উনি একটু এই শিফটার এইটা সিট মাঠগাট এগুলো লাগাইছে, চেন এগুলো লাগাইছে, দেখে বোঝা যায়। এই সীমানো টানি দেখো গাই, যা আছে তাই। এটা এলো কথা। এখন বেচার দাম করেন মূল্য নিয়ে, আর কোনো সাইকেল তো নাই, নাহলে এখানে নিয়ে নেই। ভাই বলেন না, আপনি আগে বলেন একটা। না অত হয় না। 7,000 এলা কত হয় না। ফাইনালি গাইস সাইকেলটা কেনা হয়ে গেল। সাইকেলটা আমরা বেশি চালাইও দেখলাম না, ওই অবস্থায় নিলাম, যা আছে কপালে তাই। হ্যাঁ হ্যাঁ ওই নাম বলো। এই টাকা পরে, টাকা না, আগে ওই জায়গায় একটা দাও, আগে ভ্যাটটা দাও। 1 2 3 4 5 6 7। ভাই এই জায়গায় আসেন, একটা ভিডিও নিতে আসছি তো। এই সাইকেল নেওয়া হইলো, আমরা সাইকেলটা ভাই দেখার কোনো সময় নেই, দেখছি এক ঢালে নিছি, কারণ এই সাইকেলে আছে ভাই XCM-এর সাসপেনশন, এই মাল একটা আছে, অনেক কিছু লাগা আছে, মানে দাম অনুযায়ী সাইকেলটা দেখার সময় নেই আমাদের। সব থেকে বড় কথা হচ্ছে এই সাইকেলের ভাই কি খারাপ বলো ভাই, নতুন পুরাই। এই সাইকেল তুমি অন্য কত 8,000 নিচে পাইতা না গাইস। আমি বলি এই সাইকেলে কি উনি নিয়ে লাগাইছে, এই শিফটারটা নতুন, এইটা নতুন, এই যে গ্রিপগুলো নতুন, এরপর এই প্যাডেলটা নতুন, এরপর এই চেনটা নতুন, এরপর এই মাঠগাটটা নতুন, এরপর এই সিটটা নতুন। ভাই আর কি চাই সাইকেলে একটা। রে সরি এ টায়ার দেখি, ও টায়ারও মাখন। আরে সবটা দুইটা টায়ারে ভালো তুমি পাইছো। এই এটা হলো পিছনের ব্রেক, হুইলি মারবো নাকি? গাই সাসপেনশন 100% ভালো। এটা XCM-এর সাসপেনশন। আজকে বাইক না চালা সাইকেল চালাচ্ছি, পিপ। হ্যাঁ যাইতাছি। ওকে গাইস আমরা বাজার থেকে চলে যাচ্ছি। ভাই ভাবতে পারি নাই আজকে ভাগ্যটা এত ভালো আমাদের, এত কম দামে এরকম একটা সাইকেল। বেস্ট সাইকেলটাকে ভালো বলবো, কারণ সাসপেনশনটা আমার দেখি হয়েছে পছন্দ, ওই জন্যে না করতে পারি না ভাই। একদমে 200 টাকা বাড়াই দিয়েছি, রাজি হয়ে গেছে। এরা দুজন কই গেল আল্লাহ জানে। তো চলো গাইস আমরা দুরাগুড়ি হাট থেকে যাচ্ছি। অনেকে হয়তো চোরাই সাইকেল বাজার মনে করবে, আমি আবারও বলতেছি এটা চোরাই সাইকেল বাজার না। এর আগে অনেকে বলছিল, নাম শুনছিলাম, এই জন্যে আমি বলি, বাট আমিও বলি না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ধন্যবাদ। আল্লাহ গাইস এই সাসপেনশন একটা জাম করা হইলো ভাই, কি পরিমাণ পানি। করো সাইকেলটা উল্টাও, নামো ঘুরে ফালাই দেয়, দেখো পানি পেরে হবে। গাইস মানে সাইকেলটা মনে পুকুরে চুবাইছিল, আমি 100% শিওর। এখন ঠাসো ওই জন্য সাইকেলটা ওজন মনে। ও গাইস নতুন সাইকেলে, যদিও এটা কোনো সমস্যা না। হয়েছে, উল্টাও না, তেল দেওয়া যাবে না আপাতত। হ্যাঁ একটু অবশ্যই, কি বলো ভাই, খোলা না যায় মানে। আরো 2জন ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেল। চলো ভাই, কতগুলা ময়লা পানি বের হইছে। মানে এই সাসপেনশনটা সাইকেল কেনার পর থেকে, মানে আমি একটা কথা বলি, এই সাইকেলটা পুকুরে চুবাইছিল, পুকুরে চুববে সাইকেলটা ঘষে দিছে, মানে সাইকেলটাকে নতুন করে বিক্রি করার জন্য। গাইস সাইকেল তো কেনা শেষ, এখন বাইরে যাচ্ছি, ফেরত তো যাবে এইদিকে, ওকে একটু পর টেনে নিয়ে যেতে হবে আমার। সাইকেলটার কাজের কথা বললে টুকটাক, মানে গিয়ার একটু ওঠানামা কম করে, যেহেতু পুরাতন সাইকেল, এই সমস্যাটা মানতে হবে। তুমি যত দামি সাইকেল নাও না কেন ভাই, এই টিউনিংয়ের সমস্যা থেকেই যায় বলা চলে। ঠিক আছে যাও, একবারে চলে যাও। তো গাইস এখন সে বাসা চলে যাবে, আমরাও যাচ্ছি বাসা। এই তো ছিল আজকের ভিডিওটা। এখন থেকে এই ছিলেন রেগুলার ভিডিও আসবে।
সবাই সাবস্ক্রাইব করে রাখো।